আসসালামু আলাইকুম, কেমন আছেন আপনারা সবাই? আশা করি সবাই ভালো আছেন। আজকে আমি খুব মজাদার একটা আচার বানাবো, সেটা হচ্ছে কাঁচা আমের মোরব্বা আচার। এই আচারটা আমার খুবই ভালো লাগে আর বানানো খুবই সহজ, খুবই সিম্পল। এই জন্য তো প্রত্যেক বছরে একবার হলেও বানাই, মানে অল্প পরিমাণ হলেও বানাই। তো বানানোর জন্য আমি কাঁচা আম নিয়ে নিছি, বড় বড় সাইজের 4টা। আর এই আমটা আমাদের এলাকারই কিনা আম, কিন্তু গাছ থেকে একদম টাটকা পেড়ে আনা আম। তো পিলারের সাহায্যে আমগুলো আমি ছিলে নিচ্ছি। আর এমনভাবে চিলা লাগবে যেন আমের গায়ের সবুজ অংশটা না থাকে, তাহলে জাল করার সময় আবার হচ্ছে কালো কালো হয়ে যায়, ভালো লাগে না। তো আমগুলো আমি ছিলে নিচ্ছি একে একে। আমটা ঠিক এইভাবে ছিলে নিছি, গায়ে কোনো সবুজ অংশ নাই। আর সবগুলা আম আমি ছিলে নিলাম আর অফ ক্যামেরায় আমগুলা ফালি করে নিছি, কারণ আমের ভিতরে যে আঠিটা অনেক বেশি শক্ত হয়ে গেছে, এটা কাটতে অনেক বেশি কষ্ট হয়েছে, যার জন্য আর ক্যামেরায় দেখাই নাই। তো যাই হোক, আমগুলা ফালি করে নেওয়ার পরে এখন হচ্ছে কেচাকেচির পালা। কাটা চামচ নিয়ে নিছি একটা, আর একটা হচ্ছে রুটি বেলানো ফিরা নিয়ে নিছি। তো এইভাবেই কেচাই নিতে হবে। চাল কুমড়ার মোরব্বা বানানোর জন্য হচ্ছে চাল কুমড়া কিন্তু কেচাইতে অনেক আরাম হয়, কিন্তু আমের মোরব্বা বানানোর সময় অনেক কষ্ট হয় একটু বেশি। তো আমের আঠিটা একটু বেশি শক্ত হয়ে গেলে কেচতে একটু মানে হালকা সমস্যা হয়। তো যাই হোক, সাবধানতা বজায় রেখে আস্তে আস্তে করে সবগুলো আম আমি কেচাই নেব। আর বেশি জোরাজুরি করা যাবে না, কাটা চামচ চট করে হাতে লেগে যেতে পারে। তো এইভাবে সবগুলো আম আমি কেচাই নিলাম। আর কেচাই নেওয়ার পরে আমের গায়ে খুব সুন্দর জালি জালি হয়ে গেছে, একদম ছিদ্র ছিদ্র হয়ে গেছে। এটার মধ্যে দিয়ে হচ্ছে চিনির রসটা ঢুকবে। আর সবগুলো আম আমার কেচানো শেষ। এখন আমি হচ্ছে চুনের পানি দিয়ে আমগুলাকে ভিজায় রাখবো। 2 থেকে 3 ঘন্টা ভিজায় রাখলে অনেক বেশি ভালো হয়। আমার অত সময় নাই, আজকে আমি 30 মিনিটের মতো ভিজায় রাখবো। আধা চা চামচ পরিমাণ খাবারের চুন নিয়ে আসছি আমার বড় জার কাছ থেকে। আমার বড় যা পান খায়, তো তার কাছ থেকে চুনটা নিয়ে আসছি। চুন আর আমার আলাদা করে কিনা লাগে নাই। তো যাই হোক, যখনই মোরব্বা বানাই তখনই ওনার কাছ থেকে চুন নিয়ে আসে, আমি মোরব্বাটা বানাই। তো আমের সবগুলা ফালি এখানে আমি দিয়ে দিলাম, দিয়ে 30 মিনিটের মতো ভিজায় রাখবো। 2-3 ঘন্টা রাখলে একটু ভালো হয়, আমটা বেশি শক্ত হয়ে যায়। তো 30 মিনিট পরে আমগুলাকে খুব সুন্দর করে পরিষ্কার করে ধুয়ে নিছি। ধুয়ে নেওয়ার পরে এগুলাকে মাঝখান দিয়ে আরেকটা ফালি করে নিছি। এতে হচ্ছে মোরব্বার সাইজটা আমার কাছে অনেক ভালো লাগে, আর অত বড় বড় থাকলে না ভেঙে যাওয়ার সম্ভাবনা থাকে বেশি। তো এইভাবে কেটে নিছি। আর চুনের পানি কিন্তু চুন দিয়ে ভেজানোর পরে কমপক্ষে 10 বার আমি আমটা ধুয়ে নিছি। এতে আমের গায়ে যে চুনের কষটা থাকে, চুনের ভাবটা থাকে, এটা কিন্তু পুরোপুরি উঠাই যেতে হবে। আম ধুইতে ধুইতে যখন সাদা পানি বের হয়ে যাবে, তখন বুঝে নিতে হবে যে আম একদম পরিষ্কার হয়ে গেছে চুনের পানির থেকে। তো এখন এই আমগুলো আমি একটা পাতিলে নিয়ে নিছি, মানে একটা কড়াই নিয়ে নিছি। নেওয়ার পরে এখানে আমি 3 কাপের মতো চিনি দিব, কারণ আমটা একটু বেশি টক ছিল, এখনো পাকা ধরেনি, খুবই টক ছিল আমটা, সেই জন্য একটু চিনির পরিমাণটা একটু বেশি দিলাম। চিনি দেওয়ার পরে এখানে আমি কাঠির সাহায্যে পুরো আম আর চিনিটাকে ভালো করে মিক্স করে নিব, যেন আমের ভিতর থেকে পানি ছেড়ে দেয়, তাহলে হচ্ছে আমের মোরব্বাটা বানাতে অনেক বেশি সহজ হবে। আর এভাবে চিনি মিশায় আমি প্রায় 2 ঘন্টার মতো রেখে দিব। চিনি মিশানো শেষ। এখন আমি ঢাকনা দিয়ে ঢেকে একদম ঘড়ি ধরে 2 ঘন্টার মতো রাখবো, এতে চিনির পানি সব ছেড়ে দিবে। 2 ঘন্টা পর ফিরে আসতেছি, দেখেন কত সুন্দরভাবে চিনির পানি ছেড়ে দিছে একদম। এখন শুধু চুলায় বসায় দেওয়ার কাজ, আর কোনো কাজ নাই। যে কোনো মোরব্বা এভাবে বানালে খুবই সহজ হয় আর ঝামেলা থাকে না। অনেকে চিনি আগে গলায় নেয়, তারপরে হচ্ছে আম হোক কিংবা চাল কুমড়া হোক দিয়ে দেয়। আমার কাছে এভাবে সবচেয়ে সহজ মনে হয়। তো চুলাটা জ্বালাই দিছি, এখন নাড়াচাড়া করে নিব। আস্তে আস্তে নাড়াচাড়া করা লাগবে, কারণ চিনি আবার হঠাৎ করে নিচে লেগে যেতে পারে। এভাবেই নাড়াচাড়া করতে থাকবো যতক্ষণ একদম মোরব্বার আকারে হয়ে না আসে। আর নাড়াচাড়া করতে করতে দেখেন খুব সুন্দরভাবে বলকও চলে আসছে। ও আর একটা কথা, এখানে আমি 1 চিমটি লবণও দিয়ে দিছি, স্বাদটা অনেক বেশি হবে সেই জন্য। আর এই মোরব্বাটা বানানোর পরে যারাই খাইছে তারাই তো আলহামদুলিল্লাহ বলছে। আমার বড় যা তো আমাকে জিজ্ঞেস করলো এসে, তুমি এই মোরব্বাটা কিভাবে বানাইছো? আমি আম চিনি এনে দিচ্ছি, তুমি আজকেই বানাই দিও। তো এই কথাটা শুনে আমার কাছে খুবই ভালো লাগছে। তো যাই হোক, এত কষ্ট করে মোরব্বাটা বানায় যে এত খুশি হয়েছে সবাই। আমার ছেলের বাবা তো বলতেছে, এটা কি দিয়ে বানাইছো, এটা কি মধু দিয়ে বানাইছো? এত মধুর মতো গ্রান আসে, এত মধুর মতো টেস্ট আসে, মানে এতটাই ভাল লাগছে আমার ছেলের বাবার কাছেও। আমার কাছে অনেক বেশি ভাল লাগে যখন আমার হাতে বানানো কিছু খেয়ে আমার ছেলের বাবা খুশি হয়, আমার মনটাও খুশিতে ভরে যায়। তো যাই হোক, নাড়াচাড়া করতে করতে এই তো চিনির পানি অনেকটাই কমে আসছে, আর অনেকটা কিন্তু কালার হয়ে আসতেছে। আর নাড়াচাড়াই কাজ, এখন একটু পরপর নাড়াচাড়া করে দিতে হবে, তাহলে মোরব্বাটা সুন্দর হবে। আর বেশি বড় কিছু দিয়ে ঘাটাঘাটি করা যাবে না, তাহলে আমগুলা গলে যেতে পারে। আমগুলা যেন গলে না যায় সেজন্য আমি বাঁশের কাঠি দিয়ে কিন্তু নাড়াচাড়া করতেছি। আর এখন প্রায় আমার মোরব্বাটা হয়ে আসছে, বেশিক্ষণ আর রান্না করা লাগবে না। দেখেন কালারটাও কিন্তু চেঞ্জ হয়ে গেছে, সাদা থেকে একদম বাদামি বাদামি কালার চলে আসছে। এখন আমি চুলাটা নিভাই দিব। চুলাটা নিভাই দিলাম, ঠান্ডা হওয়া পর্যন্ত অপেক্ষায় থাকবো। ঠান্ডা হওয়ার পরে একটা বাটিতে আমি বেড়ে নিব। আর দেখেন কতটা সুন্দর হয়েছে, এখনো পুরোপুরি ঠান্ডা হয়নি। আর দেখেন কতটা গ্লাসের মতো চকচক করতেছিল দেখতে।
মোরব্বা ঠান্ডা হয়ে গেলে কিন্তু আরও একটু ঘন হয়ে আসবে। এখন অনেকটাই পাতলা আছে, কারণ হচ্ছে এখন গরম। আর ঠান্ডা হয়ে গেলে অনেকটাই আঠালো আঠালো ভাব হয়ে যাবে। আর এটা পুরা বছর, সারা বছর সংরক্ষণ করে খাওয়া যাবে। আমি অল্প একটু বানাইছিলাম, আমার জন্য 2 পিস রেখে বাদ বাকি সবাই মিলে খেয়ে ফেলছে। তো যাই হোক, যারা খাইছে সবাই অনেক খুশি হয়েছে, অনেক ভালো বলছে। তো আপনারা যদি চান তাহলে এভাবে কিন্তু আপনারা একবার বানায় খেয়ে দেখতে পারেন কেমন লাগে। ইনশাআল্লাহ অনেক ভালো লাগবে। আমের মোরব্বাটা ঠান্ডা হয়ে গেছে, এখন আমি একটা কাচের বাটিতে বেড়ে নিচ্ছি। আর এতক্ষণ ধরে আর যারা আমার ভিডিওটা দেখছিলেন তাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ। আমার ভিডিওটা ভালো লাগলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন। আর আমার আজকের মোরব্বা বানানোটা আপনাদের কাছে কেমন লাগলো সেটাও কমেন্টে জানাবেন। আর ভিডিও ভালো লাগলে বন্ধুদের সাথে শেয়ার করতে ভুলবেন না। আজকের আমার এই মোরব্বা বানানোটা খুবই সিম্পল, খুবই সহজভাবে আপনাদের সাথে শেয়ার করছি। আমি সবসময় এভাবেই বানাই। আপনারা কে কীভাবে বানান অবশ্যই সেটাও আমার সাথে শেয়ার করবেন। আর আপনাদের একটা লাইক পেলে কিন্তু আমি অনেক খুশি হই, তাই অবশ্যই ভিডিও শুরুতে একটা লাইক দিয়ে দিবেন। একে একে সবগুলো মোরব্বা আমি উঠাই নিয়েছি বাটিতে। আর দেখেন কতটা আঠালো ভাব হয়েছে। এখানে কিন্তু রস যারা চায় অনেক দিন সংরক্ষণ করতে, তারা কিন্তু এই মোরব্বার সাথে কোনো কাচের জারে এই রসটা রেখে দিতে পারে। রসের সাথে রাখলে অনেক ভালো থাকে এই কাঁচা আমের মোরব্বা আচারটা। তো আমি তো আজকে খেয়ে ফেলবো, আমার এক্সট্রা রসের দরকার নাই। তো আজকের মতো হয়ে গেল আমার মোরব্বা বানানো কাঁচা আমের মোরব্বা আচার। খুবই ভালো হয়েছিল খেতে। ইনশাল্লাহ সবার কাছে ভালো লাগবে আশা করি। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজ এই পর্যন্তই। নতুন কোনো ভিডিও নিয়ে চলে আসবো। আল্লাহ হাফেজ।